সাথী আমি কই কি তুই না একটা বিয়ে করে ফেলা। হ্যাঁ বিয়ে করলে নাচ বো রান্না বান্না করবো, আমি খালি মজায় মজায় খামু। হ্যাঁ খুব সুন্দর কথা একটা কইলে, বুঝো নাই? আমি বিয়ে করি আর তুমি আমার বউর লগে লটর ফটর করো, তাই না? পড়ছে ফান্দি দেখি। তুমি এই গ্রাম কত জায়গা মাইয়ে খুঁজে বেড়াও, আমার কি তোমার চোখে পড়ে না? আমার কি রূপ যৌবন চেহারা কোনো কিছু কম আছে? তোমারে আমি ভাত ও রাইন্দা খাওয়াইতে পারবো, আর তোমার কালা সান্ডে আমি সুখও দিতে পারবো। হ্যালো আপু, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছোস? হ্যাঁ আপু, তোর সাথে না আমার কিছু জরুরি কথা ছিল। কি কথা বল? বাসা থেকে না বিয়ে ঠিক করেছে, আর যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে ওকে আমার খুব ভালো লাগে, কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে ওনার বিয়ে করতে চায় না, আর ওর দাদাতে প্ল্যানিং করেছে। তুই যদি হেল্প করিস তাহলে আমি বিয়েটা করতে পারছি। আচ্ছা কি হেল্প বল আমাকে। তোর জাস্ট দাদার সাথে একটু প্রেমের অভিনয় করতে হবে। তাই? একটু তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, যদি তুই এটা করতে পারিস তাহলে এলাকার মধ্যে জানাজানি হয়ে যাবে যে দাদা এই বয়সে প্রেম করছে, বিয়ে করছে, যার কারণে ও নিজেই রাগ করে আমাকে বিয়ে করে ফেলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দুলাভাই তো বাইরে থাকে। আচ্ছা ঠিক আছে, তো দাদা শ্বশুরের লাগে আমি অভিনয় করব না। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমি শুরু করে দেবো না অভিনয় করা। ঠিক আছে আপু, তাহলে তুই কালকে চলে আসিস, আমি রাখছি। আচ্ছা ওকে বাই বাই। বসো বসো। আচ্ছা শোনো, ঘটনা হইলো এই যে তোমার সাথে আমি গ্রামে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতেছি। হ্যাঁ, এই ঘোড়া গাড়িটা গ্রামের লোকজন দেখতেছে, এবং আমার যে কালাচান নাতির বন্ধুরা, হ্যাঁ এরাও দেখবো। দেখার পরে আমার নাতিরে কব, তোর নাতি তো তোমার সাথে আমার যে একটা সম্পর্ক এটা ভাঙবার চেষ্টা করবো। আর সব তো তুমি জানো, আমার প্ল্যানের কথা তোমার কইছি। হ্যাঁ, আর তোমার ওই যে মামাতো বোন আছে না, এই বোনের সাথে কালাচানের বিয়ে ঠিক করছি। কারণ শোনো, আমি মরে গেলে ও কোন বংশে না কোন বংশের মেয়ে বিয়ে করে নিয়ে সংসার সুখী হয় না অশান্তি হয়। হ্যাঁ, এই জন্যেই ওই প্ল্যানটা তোমার যে করছি। ঠিক আছে? হ্যাঁ বুঝছি, ও আমাকে ফোন দিয়ে বলছিল যে হলো, মানে সব ঘটনা আমাকে বলছে। আচ্ছা ঠিক আছে, তো জানি এখন যদি হয় তাহলে তো ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ এইটাই। আচ্ছা চলো তাহলে আর একটু একটু হাঁটাহাঁটি করি। আচ্ছা চলো চলো তাহলে আমরা যে এই প্ল্যানটা করছি এটা যেন তুমি আর আমি জানি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো চলো। হায় আল্লাহ, এ কি দেখলাম! এই বুড়া বয়সে এত রোমান্স, এত প্রেম, আর আমার এই কপালটা মুসো কপাল, মুসো কপাল। এই কপালে আর একটা বয়ফ্রেন্ড জুটলো না জীবনে। আমি যদি একটা বয়ফ্রেন্ডের সাথে এরকম রোমান্স করতে পারতাম, এরকম হাত ধরে ঘুরতে পারতাম, এরকম একটু জড়িয়ে ধরতে পারতাম, এরকম একটু আদর করতে পারতাম, হায় আল্লাহ আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই জীবনটা বৃথা। আমার ভাগ্যে কি কেউ নেই? সবাই বয়ফ্রেন্ড নিয়ে হাঁটে আর আমি খালি জঙ্গলে জঙ্গলে ঘুরি। হায় আল্লাহ, তুমি আমার কপালে সুন্দর একটা কালা জানের মতো হ্যান্ডসাম বয়ফ্রেন্ড জোগাড় করে দাও। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ। ওই লিজা, দাঁড়া 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 দাঁড়া, তোর সঙ্গে আমার কথা হচ্ছে।
কোথায় যাচ্ছিস গো? স্কুলে যাচ্ছি। তুই কি কিছু জানিস না? কি জানবো? ইয়াল্লাহ, তোর দাদা এই বুড়া বয়সে কি রং ঢং, কি রামলীলা। তোর দাদা তো একটু প্রেম করে। তাতে আপনার সমস্যা কি? না, আমার তেমন কোনো সমস্যা নাই। তাই আমার না অনেক ইচ্ছা, আমার যদি ওরকম একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড থাকতো আমার খুব ভালো লাগতো। তাহলে আপনি একটা বয়ফ্রেন্ড জুটায় নেন। জুটাই নেবো কেন? তোর ভাইটার একটু বলে দে না। হায় আল্লাহ, কয় কি আমার ভাইয়া আপনার মতন একজনকে পছন্দ করবে? কেন করবে না গো? আমার কি রূপ, লাবণ্য, যৌবন কোনো কিছু কম আছে? তোর ভাইকে আমি সুখ দিতে পারবো, আনন্দ দিতে পারবো, সব দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন যান ঘুরা ঘুরা একটা বয়ফ্রেন্ড খুঁজে নেন। আমি স্কুলে যাই, আমার দেরি হয়ে যেতেছে। আচ্ছা, তারপরে তোর ভাইকে একটু বলে দেখিস না। বাইকে বলে দেখিস না। তারপরেও তোর ভাইকে না একটু বলে দেখিস। গেলাম আমি। দাদা, আমি আজকে বাড়িতে যাইনি। তোমার বুড়া বসে বিয়ে মুছে দিচ্ছে না রাস্তাঘাটে আমার মানুষের তুমি প্রেম বিক্রি করো। হ্যাঁ, আমি যদি তোমার বিমরুত না শুতে পারছি তাহলে আমার নাম লিজানা। ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন জ্বালাইলা। হায় আল্লাহ, লিজাটাও আমার মনের কষ্ট বুঝলো না। কেন গো? ওকে একটু বলে দিলে কি হতো? ওর ভাইটাও না কত কিউট, কত হ্যান্ডসাম। ওকে না আমার মনে ধরেছে। আমি তো ওকে সুখ দিতে পারবো, সব দিতে পারবো। তারপরেও যে কেন দুষ্টুটা আমার মনের কষ্ট বোঝে না। হায় আল্লাহ, তুমি আমার একটা গতি করে দাও। এই এমনি এই শুনিছি শুনিছি এমন করতে করতে কই যাচ্ছিস? এইখানে পয়রা যাবি, পরে কোন বেটাই তোরে পছন্দ করবো না। কোমর যাবো ভাঙ্গা, তাই বেটা তোরে পছন্দ করবো কেন? কোনো সমস্যা নাই, কেন কথা বলেছে সেটা বলো। আর জানিস না সখী, এলাকায় যে কি কানাকানি হচ্ছে। কেন, কি হয়েছে? ওই যে কালাসানের দাদা বুইড়া বিটা এক পাও কবরে গেছে, ভীমরতিতে ধরছে। আহা, কি যৌবন, উতলায় উতলায় পড়ছে। এই বুড়া বয়সে পীড়িত করতেছে। সেই মেয়েটা যে কি সুন্দরী রে সখী, তারে যদি দেখতি মানে খামচি কাটলে রক্ত পড়ে। আমার খুব ভাল লাগছে। তো সমস্যা কি হয়েছে এতে? হায় আল্লাহ, তুই বলিস কি রে? ওই বুড়া বেটার কি এখন বিয়ে করার সময়? ঠিকই তো আছে, কালাচানের মতো একটা দামড়া সার থাকতে বাড়িতে কোনো বউ নাই। আর তাছাড়া বাড়িতে কাম কাজ করতে হবে, তাই না? শোনো একটা কথা, বাড়িতে কামের লাগে কি বউ লাগে না? বউ অবশ্যই লাগে। সে যেহেতু বিয়ে করতে আসছে না, তো দাদা যেহেতু বিয়ে করতেছে, তো সমস্যার কোনো কিছুই নাই। দাদা বিয়ে করে বাসর করবে আর নাতি বসে বসে সেই বাসর দেখবে, সমস্যাটা কি? যত সব জ্বালা, তোর কথায় না কোনো রস কস নেই। তোর সঙ্গে কথা বলে আমি কোনো মজাই পাচ্ছি না। আমি গেলাম। দেশে অপসংস্কৃতি ভরে গেছে। এই না বুইড়া বুইড়া। দাদা কই গেছিলি? আরে কই আর যাবো, কইস না। এই দেশে অপসংস্কৃতি ভরে গেছে। এই দেশে কোনো ভালো কিছু নেই। ওই যে কালাজাদের দাদা আছে না, দাদা এমা এমা এমা, ওই বুড়া বিটা এক পা গেছে কব্বরে আর এক পা উপরে। ওই বুড়া বিটা করলাম কি এক সেরি নিয়ে, কি রং ঢং, কি রামলীলা। একবার মুখে ধরে, একবার ঠোঁটে ধরে, একবার জড়ায় ধরে, একবার চুমা দিতে চায়। হায় আল্লাহ, হায় আল্লাহ, দেখে না আমার শরীরটা পুরো হট হয়ে গেছে। আমি আর থাকতে পারিনি। এই বুড়া বিটা যদি আমার বয়সে ছোট হইতো না, ধৈর্য ইচ্ছা মতো বুড়া বিটারে চেষ্টা। তোমার তাতে এত জ্বলে কেন? আমার জ্বলবে না? প্রেম করবি তোকে মতো বয়সের মানুষ, প্রেম করবে আমার মতো মানুষ, হ্যান্ডসাম বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে, তাই না? আমাদের না এইগুলো করার কথা? আমরা না করে এমা 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 ওই বুইড়া বিটা, ওই আরে বুইড়া বিটা রাখ তো। করছে। না, তোরা যা বলিস আর না বলিস, আমার কিন্তু এটা সহ্য হচ্ছে না। আমি যদি বুইড়ারে ধইরে টাইনে ছিঁড়ে কুচু 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 কাউরে চিলে খাওয়াতে পারতাম, আমার মনে একটু শান্তি হইতো। তুই এখন এগুলো পেয়ে আর সময় নষ্ট না করে তুই যেটা কইছস যেটা কি বুঝছস? কি কইছ? আমি বুঝতে পারছি। ওর দাদায় মানে কালাসানের দাদা, আমগো বন্ধু কালাসান, ওর দাদায় প্রেম করতেছে। এই খবরটা দেওয়ান লাগে না? কেমন তো লাগবে? হ্যাঁ, এই শুন, এই বুড়া বিটা আগান নাই, বাগান নাই, জঙ্গল নাই, চিপা নাই,
যেখানে যাচ্ছে সেখানে সান্দায় যাচ্ছে, সেখানে সান্দায় যাচ্ছে, চার মুড়িতে সান্দায় পড়তেছি বুড়ে বেটা। রাহুল চল কালাচানের খবরটা দিতে হবে। তুই যা তুই যা যা যা, যা। আমি যাই। আমি যাই। চল। তোরা দূর পেরে কই যাইতেছ? আরে তোর কাছেই তো যাইতেছি। আমার কাছে যাইতেছস মানে কিছু বুঝলাম না। তোর দাদা যা শুরু করছে না, এলাকায় আর মুখই দেখান যাইতেছে না। আমার দাদা এবার কি শুরু করছে? তোর দাদা কি শুরু করছে তোর দাদারে জিজ্ঞেস করলেই বুঝতে পারবি কি শুরু করছে। আজব তো, কি শুরু করছে তোর একটু খুইলা কর, নাহলে তো বুঝুম না ব্যাপারটা। কয়টা দিন যাই তখন ঠিকই বুঝবি হানে। আজ বুঝবি না বুঝবি কাল, পাছা থাপড়াবি আর পারবি কাল, বুঝছ নাই? হ্যাঁ তার মানে কি হইছে? মানে তোরা কি কইতে চাইতেছস? মানে হইলো কি, আর তোর দাদা একটা মায়ের লগে প্রেম করতেছে, পার্কে পুকুর ঘাটে গাছ তলায় খেতের আইলে এমনকি জঙ্গলেও বিচরণ করে। কি কস, দাদা এসব শুরু করছে? হ, আবার শুনছি তোর দাদাই নাকি তার নামে সয় সম্পত্তি সবকিছু লিখা দিব। এই বুইরা বয়সে দাদার প্রেম ধরতে ধরছে না? হ্যাঁ? বুইরা এলাকায় মান সম্মান বলতে কিছু থাকবার দেবো না। যাবি? নু যাই। ল যা দি। বুইরা কই গেছে? আজকে আহুক, খবর আছে। আমার বাড়ি এত বড় হয়েছে, বিয়া করেনি কোনো খবর নাই, আর হ্যাঁ বুইরা বসে প্রেম করে। আজকে আহুক, কই গেছে? এখনো আহে না কে? তোমার বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ও মা, আমার সুরো গিন্নিটা ফুইলে ফুইলে পা মরে রয়েছে। হ্যাঁ, বুঝছি সুরো গিন্নির না একটু একটু মালিশ কম লাগবো, এইটাই যাই। ছোট গিন্নি, এসব কি শুনতেছি? হ্যাঁ, কি শুনছস? তুমি নাকি আমি নাকি কি? তুমি নাকি প্রেম করো? এই শুনোই, আমার প্রেমের বয়স আছে দেখে প্রেম করতেছি, তোর সমস্যাটা কি? কি তুমি এই বয়সে হলো তোমার প্রেমের বয়স আছে? এই শুনোই, আমি ভাবতেছি কি জানোস, বয়স তো বেশি হয়ে সারে নাই। হ্যাঁ, আর দেখ এত বিষয় সম্পত্তি টাকা পয়সা এগুলি থাকতে আমি কেন একা একা রাত্রে ঘুম পারবো? আমি কি ঘুম পারতে পারি? হ্যাঁ, তাই ভাবতেছি একটা বিয়া শাদি কইরা ফেলাই। তুই কি কস? বিয়ের সাথে কইরা ফেলাই? আমার ভাই যে একটা বিয়ার সমান, পরে বিয়া না করাইয়া তুমি এই বয়সে লটর পটর করতেছো। লটর লটর পটর, বুঝছি। শুনাই, শুধু লটর পটর না, আমি ভাবছি কি জানাস, এত টাকা পয়সা বিষয় সম্পদের কি হবো? মনে কর 4-5 পাখি জমি লিখে দিব, ইচ্ছা করলে বাড়িটা অর্ধেক লেগে দিতে পারি, বিয়া করবো। বিয়া করবা? স্যার আমার তো শেষ হয়ে গেছে গা। ছোট গিন্নি, মাথাটা ঠান্ডা করবো। এখন তুমি এই বয়সে এরকম লটর পটর শুরু করে লিখে রাস্তাঘাটে মানুষে আমারে কয় কেন? বুঝছি, কাম হবো না, আসল কথা কই দিই। শুনোই নাতি, আমার বিয়ের বয়স আছে, বিয়ের বয়স তো নাই, বুঝছস? বিয়ে করলে তো আগে করতে পারতাম। শুনোই, কি কি প্ল্যান প্রোগ্রাম? এত তাল ভান্না বাদ দিয়া কি হয়েছে আমাকে সেটা বলো। এই কবার তো চাইতেছি, তো সুযোগ দিতে চাস না। এই শুনোই, বুঝছস? আগে বলবা না? আগে বলো তো, রঙ্গলীলা আমি করতে পারতাম না। আরে ভাইয়ার যে কি একটা সারপ্রাইজ দেওয়া যাইবো, আর কইস না। ভেবেই আমার অবাক লাগতেছে। আচ্ছা, স্কুলে গেছিলি তো না? চল এখন করো, চলো। হ্যাঁ তুই আগে যা, হ্যাঁ, যা। শালার বুইরা এলাকায় যা শুরু করছে, আমার মুখ দেখানে কষ্টকর। আজকে বুইরা পায়ে নেই,
এর একটা বিট করতে হইব। আচ্ছা আমার বন্ধুরা যেন কোথায়, ওদের কই পাই দেখি তো। কি ঠান্ডা গো, কিসের শীত, কই শীত? দেখো তো আমি একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে ঘুরতাছি। এ আমি একটা পাতলা গেঞ্জি গাইতে ঘুরতেছি, এই যে তুই একটা শীতে জামা পড়ছস, গলার মধ্যে মাফলার পেঁচাইছস, তারপরে তো শীত লাগে না? আর আমি দেখছি সারাতে মাত্র শ্যাম্পুল একটা জামা খাইতে রইছি, আমি তো শীতে বড় হয়ে যেতেছি, আমি তো কইতেছি না। এই তোরা চুপ করবি, তখন থেকে প্যাও 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 করে যাচ্ছিস। ওদিক দিয়ে মনে হয় কালাচাঁদ আমাদের জন্য অপেক্ষা করছে। চল 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 তাড়াতাড়ি কালাচাঁদ দেখাচ্ছে যায়। আর তাড়াতাড়ি যাওন যাইবো না, তাড়াতাড়ি গেলে গায়ে বাতাস লাগবে, শীত করব, আর ওই শীত করলে এমনকি জ্বর হয়ে পড়তে এ শীত করবো তুই যেভাবে কইতেছস, দাদা তোর লেগে বাসাতে কম্বল নিয়ে আসবো, কম্বলটা গায়ে দিয়ে তারপর হাঁটা ধরবি, তাই না? আনলে তো ভালোই হইতো। এই তোরা চুপ কর, তখন থেকে প্যাও 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 করে যাচ্ছিস, মাথাটা খেয়ে নিলি। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। আস্তে আস্তে যা। কিরে দোস্ত কালাসান, কই যাইতাছস এত রাইতে? আরে দাদারে খুঁজে পাইতেছি না, দাদারে খুঁজতে যাইতেছি। তোর দাদাকে খুঁজে আর কি করবি? ওদিক দিয়ে তোর দাদার বিয়ের প্রস্তুতি চলছে। আর এটাও শুনেছি তোর দাদার যত সম্পদ আছে না, জমি জমা ঘর বাড়ি সব কিছু তোর নতুন দাদিকে দিয়ে দিচ্ছে। দোস্ত তোর একটা কথা বল, কি কথা কর? তুই না এই যে আমাকে হিজলা বন্ধুটা আছে না, ওরে বিয়ে করে ফেল। হায় আল্লাহ, যত আজেরা কথা। ও আমার বন্ধু মনে সবাই বিয়ে করুম খেলে। ওরে বিয়ে করলে ভালো হইব তো। তার চেয়ে বরং তুই ওরই বিয়ে কর। আচ্ছা তোরা আজের পেশাল বাদ দিবি, একটা বুদ্ধি বের কর কি করা যায়। শোন, বুদ্ধি একটা আমার কাছে আছে। আমি যতদূর শুনেছি তোর দাদার বিয়ে হচ্ছে সুমি আছে না, সুমির দূর সম্পর্কের এক বোনের সঙ্গে। তাই? আচ্ছা সুমি গোবারি যাই তুইব, আমি যাবো এখন, তোরা আমার সাথে চল তো। হ চল, আমরাও যাবো। চল 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 চল। আয়। এমনি তো শীতের দিন, অনেক দেরি হয়ে গেছে গা, এদিক দিয়ে লোকজন বুধ আমার লাগে বসে রয়েছে। এই সেরি নেরি আর পারলাম না। আচ্ছা এই ঘর থেকে বাইরে হবো, এত দেরি হয়? এই লিজা, লিজা আসস না গা, তাড়াতাড়ি আয়। পাগল হইছো কি লেগে? হ্যাঁ? পাগল হয়েছি কেন লাগে? আসো না। এত দেরি হয়? কেমন লাগছে? হ্যাঁ কি? আরে বাহ দাদা, সেই লাগতেছে। বাবা আমার লজ্জা পাইছে। আচ্ছা ক, কি খবর তোর? কি খবর চাই তুমি জানো না, আমরা যে বিয়ে করেছি, হ্যাঁ পাইয়া তো জানলো না। এই তা তো তোর সমস্যাটা কি? সমস্যা কি মানে, যদি তোমার সাথে বিয়েটা হয়ে যায় তখন? আরে বিয়ে হয়ে গেলে তো আরো ভালো কথা। আর শুনো ওই টাকা পয়সা জমি জমা আমার কম আছে। আস্তে আস্তে আমরা তো একটা প্ল্যান করেছি ভাইয়ের বিয়ে করানোর জন্য। ওই চিন্তা তোমার করণ লাগবো না, ওই চিন্তা আমি আগে কইরা ফেলাইছি। দেখ নাতি, তুই আমার মাথাটা গরম করিস না, তুই এখন আমার তাড়াতাড়ি নিয়ে চল। এই না, ওই আমার উড়াল পঙ্খী রে, তুই আমার তাড়াতাড়ি নিয়ে জানা রে, তুই আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, এক জনমের ভালোবাসা এক পলকের কাছে আসা, যেন দুটি চোখের পলক পড়তে লাগে কখন, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। ধর বালা করে ধরছি তো, তুমি কি শুরু করছো? দেখি তো আমার দিকে একটু ঘোর। ওয়াও, তোকে যা লাগছে না। শোন, আর একটা কথা, তোদের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি কিন্তু খাটের নিচে থাকবো, কারণ তোরা কি করিস আর না করিস তা তো আমার দেখতে হবে। শোনো ফাজিল, ফেসলা মত চেষ্টা করো। সত্যটাই তো বলছি, আমি না দেখলে কি হবে, আমার তো আগে দেখতে হবে। নতুন ভাবি, ওই নতুন ভাবি, সুমি মা, ওনারা মনে আসে বসছে, যাইয়া নতুন ভাবি। নিয়ে আতো। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কই গেলেন? চলে আসছো? এই এদিকে আমি তোর কি হই? দাদু দাদু তাহলে এদিকে আমি একটু কোলাকুলি করি। কি হয়েছে? বুইড়া শখ কত। হ্যাঁ আসো। হায় হায় খেলা নাতি, এই নাতি রে একটু থেকে এত করে করলাম, আর এই নাতি আমার করলাম আমি বই রে। এই কেমনে বই হইলাম? মাত্র 73 বছর বয়স চলতেছে, আরো 28টা বছর বাকি আছে। এই 28 বছর না যাইতেই আমার শালিয়ে করে পুরে পুরো দেয়তাছি না। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনারা বসে কথা বলেন, আমি বাইরের কাজটা সাইরে আসি। ঠিক আছে দাও। আসো, বসো না। মনে বসো। একটা কাজ কর, তুই বসে যা। দাদু, সত্যি সত্যি যদি তোমার সাথে আপুর বিয়েটা হয়ে যায়? এই এরকম অলৌকিক কথা বলতে নেই। আরে অলক্ষী কথা না, বুঝতে পারতাছোস ভাইয়া থাকে বিদেশে, আইসা দেখবো কি যে দাদার লাগে আপুর বিয়েটা হয়েই না, গেছে। আর এসব বললো না। এই তোর সমস্যাটা কি? এই বুইড়া কি বলে আসছিল, প্ল্যানটা মাটিনো করো না। তুই চুপ কর, তুই আমার বুড়া কইছস। বুইড়া বসে এখন আবার বিয়ে করে যাচ্ছে। না না, এখনো তো বুড়ো হয় নাই, মাত্র তো বিয়ের বয়স হয়েছে, আগে বিয়েটা করুক তারপরে বুড়ো হবে। ও আচ্ছা, ভাবি তুমিও না দাদু সাথে সাথেই করতেছো না? এমনি তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে, আর তুমি কি করব বলো, তোমার ভাই তো পটে না, এটা ভাবছি তোমার দাদুকে আমি পটাই ফেলি। আমার ভাই আসবে, দেখো আর বেশিক্ষণ লাগবে না, চলে আসবে। ইয়া মনে হয় এই বাড়িতেই যাই, আমি পোলা মাংসের গন্ধ পাইতে আছি। এই তোরা চুপ কর, এদিকে দেরি হয়ে গেছে, কাজে আইতাছেন নাকি? হ্যাঁ এত দেরি? বুইড়া তোর হইতেছে না, বিয়ের জন্য পাগল হয়ে গেছে। তোর সমস্যা নাকি? আমি কিন্তু আইসা পড়ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব বসেন। ওকে ওকে, আচ্ছা। এই এই কালাচাঁদ, হায় আল্লাহ, আমার না ভয় করছে। তোরা যাবি যা, আমি যাব না। না জানি কি কত বড় বিপদ হতে পারে ওখানে গিয়ে। আচ্ছা, তোরে তো আমরা অন্য কিছু ভাবি না, আমাকে মতো মানুষ তো ভাবি নাকি? তুই তো দেখা যায় পুরো লেডিসের চেয়ে একবার ফুলি হয়ে গেছে এখন। আচ্ছা, আবার তোকে কি হয়েছে? ও নাই ওইটা একটু ভাবলাম, তোকে কি হয়েছে? না আসলে শীতের রাত তো বুঝেছি যে একটা গ্যাঞ্জাম গঞ্জাম হইলে বেটা ঝামেলা হইতে পারে। আচ্ছা, তোরা কি মহিলা হয়ে গেছিস তুই কর মতো? হ্যাঁ, আমি হই নাই, আমি স্ট্রং। দেখো শোনাই যে শীতের মধ্যেও কিভাবে আমি স্ট্রং এ রইছি। চল যে কোনো ভাবে দাদার এই বিয়ে থামাইতে হবে, বুঝছিস তাই? দাদার বিয়ে থামাইতে হইব। আয় চল। থাকার না থাক আমি আছি। চল তোরা যাবি যা, আমি যাব না রে ভাই, আমি যাবি যাব না না। মানে? ধর তো, আয় ধর, 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 হায় আল্লাহ, ধর, ধর। হায় আল্লাহ, হায় চল। আল্লাহ। হ কাজী সাহেব, লেখালেখি তো শুরু করারই দরকার, তো হ্যাঁ করে হলাম, শুরু করেন। এই দুষ্টু দল, ছাড় রে, ছাড়। একেবারে মাইরা কথা কই, হ্যাঁ? এই দুষ্টু দল, এই কালচার। তুই নিয়েই আসলি। কাজটা বিয়ে থামান। এগুলো আপনি কি করতেছেন? হ্যাঁ, এই কালাসান, তোর চোখ কি কানা? তুই দেখতেছস না এমন একটা বিয়া শাদীর অনুষ্ঠান শুরু করতেছি? হ্যাঁ আমি দেখতেছি তো, এখানে তুমি বিয়ে শাদীর কাম করতেছো না। তোমার এত বড় একটা নাতি আছে, অথচ তার বিয়ের কথা চিন্তা না করে তুমি বিয়ের আসরে বইছো। হ্যাঁ, বিয়ে তো করবো এখন আমি। ঠিক ঠিক করে না ঠিক? হ্যাঁ দেখ, আমার আমার মাথায় কিন্তু রক্ত উঠে পড়তেছে, তোরা ভালো ভালোই করতেছি, এন সরে যা। হ্যাঁ, আমার শুভ কামনা করবার দেখ। আমি কত আশা করে আছি বিয়ে করুম। তোমার শুভ কাম? হ্যাঁ, দাঁড়াও, তোমার শুভ কাম আমি দেখাইতেছি। হ্যাঁ, এই বেহায়া মহিলা, আপনার লাজ লজ্জা কি সব খাইয়া বইছেন? হ্যাঁ, আপনি একটা এই বুইরা লোকরে বিয়ে করতে বইছেন, যার কিনা পায় এখন একটা কব্বর। হ্যাঁ, আপনার একটু কি লজ্জা করে না? এই তোর সমস্যাটা কি? কেন আমার লজ্জা করবো কেন? আজকে আমার বিয়ে, আজকে আমার বাসরাত, আমি লজ্জা করবো কি লিগা? আরে বাসর করব, শখ কত বুইড়া বেটার সাথে আবার বাসর করব।
আপনার বাসর রাত আমি কোনোভাবেই পূরণ হইতে দিব না। কেন? তাহলে আপনি আমারে বিয়ে করেন। বিয়ে করুম তাই আপনারে না, তাহলে কারে? কারা করবি তুই? সুমির যদি কোনো আপত্তি না থাকে আমি সুমিরে বিয়ে করব। হইছে বুইরা, তোমার আর জামা সাজতে হইব না, আসল জামাই আমি সাজায় নিয়ে হই। নাতি কই এই মুকুটটা তোর মাথায় জুমু করে না এত কিছু প্ল্যান করছিলাম ম্যাডাম। হ্যাঁ আপনি আপনার পরে সাজাই নিয়ে আমি আগে দোকানে যাই। আচ্ছা হ্যাঁ দাদা, তোমার যে এত বুদ্ধি এটা তো আগে জানতাম না। দাদা পরে কিন্তু সিনেমা আমারে দিও। এই বুইয়া বুইয়া রে, বুইয়া বুইয়া রাস্তে মন চাইতেছে কালা সালুর বিয়া আমরা নাচবো না তাই নাচবো কে? রূপে আমার আগুন চলে যৌবন ভরা অঙ্কে রূপের সুধা নেও জেনে নাও হায় রে আমার দিবানা। রূপে আমার আগুন চলে যৌবন ভরা অঙ্কে। এই দোস্ত দাদা আমগো কালা সামনে কিন্তু বাবির সাথে সেই রকম মানাইবো। তাও সাহেব কোন তাইলে এখন বিয়ের কাজ শুরু করা যাক। কি যে কোন তা ওই সাহেব এত প্লেন করে বিয়েটা করাইলে মানুষ দেরি করে দেবো। কাজী সাহেব আপনি শুরু করো ভাই। নাম টাম তো সব কইছি আপনার কাছে। হ্যাঁ সব আছে। হ্যাঁ ওখানে দেখেন। দাদা কালা সামনে শরম পাইতাছে। দাদা রাত তো অনেক হয়েছে, হ্যাঁ দোয়া করে দেন। দোয়া করি আপনি মুরব্বী মানুষ, আপনি শুরু করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার নাতিরে বিয়ে করাইলাম আল্লাহ। তুমি আমার নাতিরে সংসার জীবনে দাম্পত্য জীবনে তারা যেন খুব সুখে শান্তিতে থাকে, তুমি তাদেরকে হেদায়েত করো, তারা ইসলাম শরীয়ত মতো চলতে পারে। আল্লাহুম্মা আমিন। তা ওই সাহেব কোনো চিন্তা করেন না, আমি যতদিন বাইসে আছি নাচ বইরে আমি খুব সুখে রাখবো। হ্যাঁ আপনার আল্লাহ কাছে দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। আপনি যে জায়গাতে আছেন এই জায়গা আমার আর কোনো চিন্তা নাই। ঠিক আছে, খুব খুশি হইলাম। যাই হোক, তাহলে যাই। হ্যাঁ অনেক রাত হইছে। শুরু থেকে অনেক আদরস্ত করে ডাঙ্গর করছি, আপনি একটু দেখে রেখে মেয়েটা যাতে কষ্ট না। আরে তা ওইসব চিন্তাই করেন না। তাহলে আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই যে আমার শুয়ে গেছে গেল। আচ্ছা চলেন আমরা ভিতরে যাই, কষ্ট করে লাভ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যান তাহলে আপনি। দোয়া করি সবাই যেন সুখে শান্তি থাকতে পারে। ইনশাআল্লাহ দোয়া করি। আচ্ছা দোয়া করেন। আচ্ছা আমরা এখানে দাঁড়া থেকে চলেন ভিতরে যাই। এই খারাপ খারাপ খারাপ। কি হয়েছে দাদা? তোমরা কই যাইতাছ? ভিতরে যাবো। কে ভিতরে যাবা কে? হ্যাঁ আমরা বাসা করে দিতে যাবো না। কি তোমরা বাসা করে যাবা? আরে বিয়ে করছে আমার নাতি কালাচান, তোমরা কোন চান হয়ে যাবার চাইতেছ? যাও। সালাম আলাইকুম, বাড়ি যাও। দাদা আমার কিন্তু অনেক শখ, আমি একটু কালা সামনের সাথে বাসর করব। বাসর করবা? বাসর করাইতেছি। এই তুই রাখি দিয়া যা। দাদা কাজটা কিন্তু ঠিক করলা না, শুরু থেকে শেষ পর্যন্ত বিয়া পর্যন্ত আমরা আছি, অথচ বাসর করে যাইতে পারলাম না। এই বেশি পাসল করবা না, যাও যাও বাড়ি যাও। ও দাদা এই
আমার একটা কথা আছে, আমি যাইতে পারি? তাহলে ওই যে নতুন ভাবির যে আইলানা, মাস্কারা, লিপস্টিক, মেকআপ এগুলো কিন্তু আমার একটু কালকে দেওয়ান লাগবে। এই যা তোর দিয়ে রাখি না, তুই যা যা, এই যা, আগে যা। ঠিক আছে দাদা, তুমি যাও, আমি যাও। এই কাম তো, এই কালা সাপ, খারা। না, বউ একা একা বসে রয়েছে। যা। কি হইল? যাস না কে? আচ্ছা ঠিক আছে, তুই যদি নাই যাস, হ্যাঁ, তুই খারাপ থাক, আমি যাই, যা। টাকা দশ কে? আচ্ছা, তুমি এটা কোন ধরনের কথা কইতেছো দাদা? বিয়ে করলাম আমি, আর তুমি আমার বাসর ঘরে যাইতে চাইতেছো? এটা কি মাইনে নিয়ে যায়? তুমি যদি তো পুরো আমার সাথে সূত্রই শুরু করছো, কিন্তু বই থাকো বাসর ঘরে সার দেয়। এটা তুই কি কইতেছস, হ্যাঁ? আসলে কি দাদা জানো, আমার না একটু ডর করতেছে। কি যে কস তুই? ডরালে ডর, সাহস করে জাগা, সমস্যা নাই। আসলে তো ধরো কিসের ডর? ডর নাই। যা। ঠিক আছে দাদা, যা, যা। টাটা। হ্যাঁ, এই খারাপ। শুনুন, এই বাসর করে ঢুকে, হ্যাঁ, কলসির মুখটা না খুব শক্ত করে ধরবি, যাতে খুলে না যায়। আবার বাসর ঘরে কলসি? এই যে বুইরা তোমারে কইছি না, আসলে তুমি অসল হয়ে গেছো। বাসর ঘরে যে কলসি লাগে তুমি আমার আগে কইবে না, তাইলে তুমি বাজার থেকে কিনে রাখতাম। অসহ্যকর ঝামেলা কদি বাসর ঘরে আমি কলসি কই পাই এখন? তোর কি সেই কলসি কথা কইছি, মাটি কলসি কথা কইছি? তোর একটা কলসি আছে, কই দেবো নই, খুলে দিস না, কথা বলছ নাই? দূর। আচ্ছা ঠিক আছে, বুঝছি। যা, ঠিক আছে, যা। যাই। এই বন্ধু, তুমি কেন বিয়ে করবো? তোমার বুদ্ধি বিয়ে করবো যে আমার দাদার তুমি আমার বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা থাকো। আসসালামু আলাইকুম আপা। আল্লাহ গো, এইটা আবার কোন জ্বালা? আমি তো সেই যন্ত্রণা পড়ে গেলাম। কি ব্যাপার, এত সুন্দর করে সালাম দিলাম, আপা আমার সালামের উত্তর দিলেন না কেন? ওই বাবু, বউরে কেউ আপা করে ডাকে? কে 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 আসলো কে? ওর বলছি, ওর ও, আয় এদিকে আয়। তুই? পাজি, বড় ভাইয়ের ভাবি কি করছে এটা লুকিয়ে দেখা হচ্ছে, তাই না? এই, তুই কই যেতেছ? ও দেখো না কি শুরু করছে। কি করছে? তোমার সব খুইলা কই দিব? এই চল, যা। যা। ছাড়ো। ওই খাও। তুমি একটু বাহিরে কি লেগে যাও? বাহিরে তোমার আরেকটা বউ আছে নাকি? না, কিছু করো না তুমি। বাহিরে না? শুধু বাহিরে যাও, তাই না? তোমার বাহিরে যাও, আমি চুপ একটু খাও। ও দাদা, কি বিয়ে করাইলা? বউ তোমার খুব চাপতে দেখা যায়।